গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে মঙ্গলবার, তো সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। আজকে বৈশাখ মাসের শেষ মঙ্গলবার, আর আর মঙ্গলবার নেই, বৈশাখ মাসে হয়ে গেল আজকেই শেষ। চলো, রান্নাবান্না হয়ে গিয়েছে। আমি পুজো করার আগে কিছুটা রান্নাবান্না করে পুজো করে ডাল আর হচ্ছে চাটনিটা হয়েছিল না, এই দুটো করলাম। চলো দেখিয়ে দিই কী কী রান্নাবান্না হয়েছে। এখানে 5 তরকারি করে নিয়েছি আজকে ফুলকপি দিয়ে। এই কদিন ফুলকপি দিইনি, আজকে ফুলকপি দিয়ে 5 তরকারি করেছি। এখানে ডালিয়ার খিচুড়ি, আমের চাটনি, আলু ভাজা, বেগুন ভাজা, মটরের ডাল, দেখো একটা লেবু কাটা আছে, আর এই দেখো এর মধ্যে আছে বাদাম ভাজা আর আলুর পাঁপড়। আর ওইদিকে ভাত, আজকে তো ভাত খাবো না, ভাতের ঠেকাও কিছু খাবো না, সেজন্য ভাত আলাদা হয়েছে, ইন্ডাকশানে হয়েছে। আর এইগুলো সব গ্যাসে রান্না হলো। তো এখন বাজছে 10টা 28। এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো। মেয়েও চলে এসেছে স্কুল থেকে, ও ভাত পা ধুচ্ছে। এবার খাওয়া দাওয়াটা করে নিই, মেয়েকে আগে খাইয়ে দিই, কারণ ও তো ভাত খাবে আর আমি একটু পর খাবো। ওকে আগে খাইয়ে দিই, তারপরে চলো পরে আসছি। একটু প্রসাদ মুখে দিয়েছি, দিয়ে এবার খাওয়া দাওয়া করবো, তারপরে প্রসাদটুকু খাবো। নাহলে এখন প্রসাদটা খেয়ে নিলে না গ্যাস হয়ে যাবে, সেজন্য পরে খাবো প্রসাদটা। একটু মুখে দিয়ে নিয়েছি, এবার খাওয়া দাওয়া করবো, তারপরে প্রসাদটা খেয়ে নেবো। চলো পরে আসছি। আর এখনো বিছানা টিছানা কিচ্ছু গোছানো হয়নি। এই ঘরের বড় ঘরের বিছানাটা গুছিয়েছি, ছোটো ঘরের বিছানাটা গোছানো হয়নি। আর জামা কাপড় মিলে দিয়ে চলে এসেছি, যখন গিয়েছিলাম তখন মিলে দিয়েই চলে এসেছি। এই ঘরটা হয়ে গিয়েছে পরিষ্কার করা। আর মেয়েকে স্নান করতে দিয়ে এসেছি, মেয়ে স্নান করছে। রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, আজকে তো মঙ্গলবার, সেজন্য ভাত ওইদিকে আর তরকারি পাতি সব এইদিকে। ওভেন মুছে নিয়েছি, আর দেখো বাসনগুলো সব ধুয়ে নিয়েছি, ফলটা বের করে রাখলাম ওখানে। আর মেয়েকে লেবুও খাইয়ে দিয়েছি। সকাল থেকে আজকে রোদটা ভালো উঠেছিল না, কিন্তু একটু বেলা বাড়তেই রোদটা বেশ ভালোই উঠেছে। আর এই দেখো এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি, জামা কাপড়গুলো তুলে এনে রাখলাম বিছানাতে। ঠান্ডা না হলে ধরো হচ্ছে ভাঁজ করতে পারবো না। কিছুটা হয়েছে, কিছুটা শুকিয়েছে, আর কিছুটা এখনও ছাদে আছে। আর পর্দাগুলো সব দিয়ে দিলাম, দেখো এদিকে এদিকে এই জানলায় সব দিয়ে দিলাম। এখন মনে হচ্ছে ঘরটা একটু ঠান্ডা হলো। মেয়েকে তো স্নান করতে দিয়েছি, মেয়েকে তুলবো একটু পরে। আর দেখো একটা ব্যান্ড দিয়ে নিয়েছি মাথায়, আজকে শ্যাম্পু করেছি, ছোটো ছোটো চুলগুলো সব মুখে এসে পড়ছে। আমার মেয়েকে যখন খাওয়াতে বসলাম তখন পরে নিয়েছি, এটা মেয়েরই ব্যান্ড, তো পরে নিয়েছি। এই ছোটো ছোটো চুল মুখের ওপর পড়লে না খুব বিরক্ত লাগে। মেয়ে তো স্নান করছে, আর একটু পর তুলবো মেয়েকে, পড়তে বসাবো, কালকে আবার স্কুল আছে।
এখন পড়তে না বসালে ওই দুপুর 4টার দিকে ঘুমাই, ঘুমিয়ে আর উঠে না, 8টা 8:30 এরকম বাজিয়ে দেয়। তখন উঠে আর পড়াশোনা হয় না, তখন খাওয়াবো না পড়াবো না কী করব, তখন কিছু বুঝতে পারি না। সেই জন্য এই টাইমে আমি পড়িয়ে নিই মেয়েকে। আর আজকে আবার একটা রুল হারিয়ে এসছে স্কুলে, প্রত্যেক দিন কিছু না কিছু হারিয়েই আসছে। এর আগের সপ্তাহে তো 3টের আবার 2টো রুল হারিয়ে এসছে। এই সপ্তাহে তো কালকে গিয়েছে, কালকে কিছু হারায়নি, আজকে গিয়েছে, আজকে রুল হারিয়ে এসছে। রাবারটা নিয়ে এসছে বাড়িতে, রুলটা হারিয়ে এসছে। চলো ঠিক আছে, এখন তো ছোট, এখন ধরো নিজের জিনিস ঠিক করে ব্যাগে ভরতেও পারে না। চলো পরে আসছি, আবার মেয়েকে তুলি, মেয়ের জামা টামা বার করা হয়নি, জামা বার করি, তুলি মেয়েকে, পরে দুপুরবেলায় আবার আসবো, মেয়েকে পড়ানো হয়ে যাক।